হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব সন্দেশ, হচ্ছে কালাকাঁদ। সবাই খেতে খুবই ভালোবাসে কালাকাঁদ, আমিও খেতে খুব ভালোবাসি। তো অনেকেই তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে মিষ্টি করো। তো আমরা আজকে ভাবলাম মিষ্টিটাই করে দিই। কালকে তো ঝাল হয়েছিল, আজকে একটু মিষ্টি মুখ করি। তো কালাকাঁদ তৈরির জন্য প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। আর ছানা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখো, মিষ্টি তৈরি করতে গেলে অনেকে অনেক কিছু বলে যে গরুর দুধ, মোষের দুধ, অনেক কিছুই লাগে, কিন্তু প্যাকেট দুধেও করা যায়। তো আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম ছানা তৈরি করার জন্য। ছানা তৈরি করার জন্য দুধটাকে আগে ভালো করে জাল দিয়ে নেব, জাল দিয়ে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার আমরা হাঁড়িটা নিচে নামিয়ে নেব, তারপর ছানাটা কাটিয়ে নেব। কারণ যদি ফুটন্ত দুধেই একবারে দিয়ে দেওয়া হয় তাহলে ছানাটা অনেক শক্ত হয়ে যায়। নামিয়ে নেওয়ার 2 মিনিট পরে আমি এর মধ্যে ছানা কাটানোর জন্য ভিনিগার দেব। তো তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। একটা গ্লাসের মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম অল্প করে, আর একটু ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি ছানাটা কাটিয়ে নেব, ভিনিগারের জল মেশানোটা দিয়ে দেব। তোমরা চাইলে লেবু দিয়েও ছানা কাটাতে পারো, আর ভিনিগারেও হয়, ছানা কাটারও পাউডারও পাওয়া যায়, আবার টক দই দিয়েও অনেকে করে। বিভিন্ন উপায়ে ছানা কাটানো যায়, আমরা ভিনিগার দিয়ে করে নিচ্ছি। দেখো আমাদের ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। ছাঁকনি করে ছেঁকে নিতে হবে ছানাটা। খুব নরম হয়েছে ছানাটা। এইভাবে নিচে করে রেখে কাটালে সফট হয় ছানা। মিষ্টি তৈরির জন্য সব সময় দুধ নিচে নামিয়ে, মোটামুটি নামিয়ে নিয়ে 2 মিনিট পর করলেই হবে। হ্যাঁ, এবার ছানাটা আমি একটু ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে, কারণ ভিনিগার দিয়ে কাটিয়েছি, ভিনিগারের যে টক ভাবটা আছে সেটা চলে যাবে তাহলে। এবার আমি কড়াইতে আরো 500 দুধ দিয়ে দেব। 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। হাওয়া যা দিচ্ছে না, উনুন জ্বালানো মুশকিলে পড়ে যাবে। মানে তো কড়াইতে আমি 500 ml দুধ দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঘন করে নেব, ক্ষীরের মতো ঘন করে নিতে হবে। চাইলে তোমরা এর মধ্যে গুঁড়ো দুধও দিতে পারো, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও টেস্টটা ভালো হবে। আমি আর আমুল দুধ দিচ্ছি না, এটাকেই আমি ঘন করে নেব। এমনি দুধটা কতটা ঘন আছে? এটা ঘন দুধ, ফ্যাট মিল্ক। ফ্যাট মিল্ক। তো বন্ধুরা, তোমরা সবসময় ফ্যাট মিল্কের কাজ করবে। মিষ্টি বানাতে গেলে বেশি ক্রিম যেটাতে আছে যে মিল্কে, সেই মিল্কটা নেবে। এই যে কটা এলাচ নিয়ে নিয়েছি, এই এলাচগুলো না গুঁড়ো করে উপরে খোলাটা ফেলে দেবো আর ভেতরে গুঁড়োটা দেবো। তো দেখো আমি শিলেতে করে নিই, তারপরে আসছি। তো গাইস দেখো, আস্তে আস্তে দুধটা ঘন করা হচ্ছে, একদম হালকা হালকা করে জাল দেবো, দিয়ে খালি নাড়তে হবে, নেড়ে যেতে হবে, তাহলে এটা ঘন হয়ে যাবে। আর একটু ঘন হলে তারপর ছানাটা দিতে হবে, এখনো হয়নি ঘন। দেখো নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ছানাটাকে আমি তৈরি করে রেখেছিলাম, ছানাটা দিয়ে দেব। এবার ছানা আর দুধটাকে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর আঁচটা এই সময় একটু কমই রাখতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দেব। ছিবড়াটা ফেলে দিয়েছি, দানাগুলোর গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার চিনি দিয়ে দেবো স্বাদ মতো। চিনির একটু জল বেরোবে, জলটা শুকিয়ে যাবে, চিনি থেকে একটু জল বেরোবে। তো এটাকেও নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। আমি এই যে থালাটায় সেট করব সেখানে তেল মাখিয়ে নিয়েছি, আর এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব।
মাথায় আমার চোখ জ্বালা করে, প্রচন্ড ধোঁয়া হয় উনুনের সামনে বসলে। চোখ থেকে মনে হয় যেন লোকে ভাবে কাঁদছে। এবার আমি এটাকে একটু সেট করে দেব। আমি ভালো করে সেট করে দিয়েছি। এই যে ধারগুলো একটুখানি এবড়ো ফেবড়ো আছে, এটাকে ঠিক করে দেব। আর এটাকে এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। তো এখন এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ফ্রিজে রাখবো এটাকে। তো এটা হালকা হালকা গরম আছে, গরম থাকতে থাকতেই আমি এটাকে কেটে নেব। কেটে রাখি, নাহলে কিন্তু একটু অনেকটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে যখন দিয়ে দেবো, অনেকটা ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, তখন আবার কাটতে অসুবিধা হবে। এবার এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। তো গাইস দেখো, আমরা পেস্তা বাদাম নিয়ে নিয়েছি, এগুলো মিষ্টিতে দেওয়া হবে, সন্দেশে থাকে কালাকাদের ওপরে। এই সন্দেশটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা সেট হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নেব। দেখো গাইস, আমাদের যে পেস্তাগুলো কাটা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো। এগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব। দেখো গাইস কত সুন্দর তৈরি হয়েছে একদম কালাকাদ সন্দেশ, কত সুন্দর তৈরি হয়েছে। তোমরা ঘরেই এরকম ভাবে খুব সহজেই তৈরি করতে পারবে। পুজোতে তৈরি করে নিতে পারবে, বাড়িতে হঠাৎ করে কেউ চলে আসবে, তাই না? সব রকমই বানানো যায় যদি থাকে। পুজোতে আমাদের বেশি লাগে হ্যাঁ। সন্দেশ মিষ্টি বেশি। যদি চেষ্টা থাকে তাহলে সব রকম জিনিসই বানাতে পারবে ঘরে, খালি ধৈর্য আর চেষ্টা। এরকম ভাবে মিষ্টির দোকানে বানানো হয়। দারুণ দারুণ হয়েছে, আমার তো দেখতে ইচ্ছা করছে খালি, এত সুন্দর হয়েছে। দেখো আমাদের কালাকাদ মিষ্টি একদম রেডি। তো একদম দোকানের মতোই কিন্তু দেখতে লাগছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, দেখো দারুণ দেখতে হয়েছে। দেখো কত সুন্দর, ওপরটাও কত সুন্দর। আমি একটা ভেঙে দেখাই, দেখো একদম পারফেক্ট না? ও অসাধারণ হচ্ছে, অসাধারণ, হেভি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলবে। কেউ এলে বা কেউ কোনো পুজোতে তোমরা বাড়িতে আসানিতেই বানিয়ে ফেলবে। খুব সহজেই বানানো হয়ে যাবে, খুবই সহজ। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।